বাকযন্ত্র ধ্বনি উচ্চারণ করতে যেসব প্রত্যঙ্গ কাজে লাগে সেইগুলোকে একত্রে বাকযন্ত্র বলে। মানবদেহের উপরিভাগে অবস্থিত ফুসফুস থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত ধ্বনি উৎপাদনে ব্যবহৃত প্রতিটি প্রত্যঙ্গই বাকযন্ত্রের অন্তর্ভুক্ত। এর মধ্যে রয়েছে ফুসফুস, শ্বাসনালী, স্বরযন্ত্র, স্বরতন্ত্র, জিভ, ঠোঁট, নিচের চোয়াল, দাঁত, তালু ও গলনালী। এই চিত্রটিতে সবগুলো খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। চিত্রটি আপনারা সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখবেন। এই অধ্যায় থেকে আসা বিগত শিক্ষক নিবন্ধন স্কুল ও স্কুল পর্যায়ে ২ এর বিগত বছরের প্রশ্ন উত্তর। ১ নম্বরে আছে মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়? মানুষের ভাষা সৃষ্টি হয় বাকযন্ত্রের সাহায্যে। মানুষের ভাষা বাকযন্ত্রের মাধ্যমে সৃষ্টি হয়। ভাষার প্রকাশ মাধ্যম হলো ৩টি: কণ্ঠস্বরের মাধ্যমে, লেখনির মাধ্যমে এবং ইশারা ইঙ্গিতের মাধ্যমে। এক্ষেত্রে ইঙ্গিতের ভাষা নির্দিষ্ট ও গণ্ডিবদ্ধ। প্রভাষক নিবন্ধন কলেজ ও সমপর্যায় এর বিগত বছরের প্রশ্ন উত্তর। ১ নম্বরে আছে বাকযন্ত্রের অংশ নয় ড্যাশ। বাকযন্ত্রের অংশ নয় অপশনগুলোর মধ্য থেকে কান। এ অধ্যায় থেকে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্ন উত্তর। ধ্বনি উচ্চারণে মানব শরীরের যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে একত্রে কি বলে? সেগুলোকে একত্রে বলা হয় বাকযন্ত্র। বিসিএস পরীক্ষায় আসা প্রশ্ন উত্তর। বাকযন্ত্রের অংশ কোনটি? বাকযন্ত্রের অংশ হচ্ছে উপরের সবগুলো, অর্থাৎ স্বরযন্ত্র, ফুসফুস, দাঁত, এই সবগুলোই বাকযন্ত্রের এক একটি অংশ। মানুষের দেহের যেসব অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে কি বলে? তাকে বলা হয় বাকপ্রত্যঙ্গ। এই অধ্যায় থেকে আসা বিগত ১ বছরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন উত্তর। ১ নম্বরে আছে মানবদেহের যে প্রত্যঙ্গ ঘোষতা নির্ধারণে মুখ্য ভূমিকা পালন করে তাকে কি বলে? তাকে বলা হয় স্বরতন্ত্রী।